নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 19শে আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? গুজরাটের নল সরোবর পাখি অভয়ারণ্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি কোন সংস্থার সহযোগিতায় শুরু হয়েছে? অপশন এ ইউনেস্কো, অপশন বি ইউএনডিপি, অপশন সি জেআইসিএ, অপশন ডি ইউএনইপি। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি জেআইসিএ। তাহলে গুজরাটের গুরুত্বপূর্ণ জলাভূমি এবং পাখির আবাসস্থল নল সরোবর পাখি অভয়ারণ্যে প্লাস্টিক বর্জ্য কমানো এবং তার সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য এই প্রকল্প শুরু হয়েছে। প্রকল্পটিতে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জেআইসিএ এর সহযোগিতা রয়েছে। জলাভূমির পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণই হলো এর মূল উদ্দেশ্য। আইআইএসসি বেঙ্গালুরু শ্রাবণী নামে কি চালু করেছে? অপশন এ এআই চ্যাটবট, অপশন বি স্যাটেলাইট, অপশন সি বহুভাষিক স্পিচ রিকগনিশন মডেল, অপশন ডি সাইবার সিকিউরিটি সফটওয়্যার। তাহলে উত্তর হচ্ছে অপশন সি বহুভাষিক স্পিচ রিকগনিশন মডেল। তাহলে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা আইআইএসসি শ্রাবণী নামে এক ওপেন সোর্স মাল্টিলিঙ্গুয়াল স্পিচ রিকগনিশন মডেল তৈরি করেছে। এটি 65টি ভারতীয় ভাষা এবং উপভাষাকে সমর্থন করবে। ভারতের বিভিন্ন ভাষায় এআই ভিত্তিক ভয়েস প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উচ্চশিক্ষা বিভাগে সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ অর্চনা বর্মা, অপশন বি দীপ্তি গৌর মুখার্জি, অপশন সি জ্ঞানেশ ভারতী, অপশন ডি বর্ষা অশোক আগলাভে। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি দীপ্তি গৌর মুখার্জি। তাহলে দীপ্তি গৌর মুখার্জিকে কেন্দ্রীয় সরকারের উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। উচ্চশিক্ষা সংক্রান্ত নীতি, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই বিভাগের আওতায় পড়ে। রাজস্থান মন্ত্রিসভা কতগুলি গুরুত্বপূর্ণ বৃক্ষ প্রজাতিকে সংরক্ষণের জন্য ট্রি প্রোটেকশন বিল 2026-এর অনুমোদন করেছে? অপশন এ 20টি, অপশন বি 25টি, অপশন সি 29টি, অপশন ডি 32টি। তাহলে উত্তর হচ্ছে অপশন সি 29টি। তাহলে রাজস্থানের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভা 29টি গুরুত্বপূর্ণ বৃক্ষ প্রজাতির সংরক্ষণের জন্য ট্রি প্রোটেকশন বিল 2026-এর অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী বৃক্ষ সম্পদকে নির্বিচারে কাটা থেকে রোধ করা। ভারত এবং থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সামরিক মহড়ার নাম কি? অপশন এ হ্যান্ড ইন হ্যান্ড, অপশন বি ধর্ম গার্জিয়ান, অপশন সি মৈত্রী 2026, অপশন ডি সম্প্রীতি। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি মৈত্রী 2026। তাহলে ভারত এবং থাইল্যান্ডের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সামরিক মহড়া মৈত্রী 2026 অনুষ্ঠিত হয়েছে। এই ধরনের যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয়, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতির মোকাবেলার মোকাবেলার সক্ষমতাকে বৃদ্ধি করা হবে। মেমোরিজ অন এ প্ল্যাটার মাই ফিউশন কুকবুক বইটির লেখক কে? তরলা দালাল, অপশন বি বিকাশ খান্না, অপশন সি রোহিণী রানা, অপশন ডি সঞ্জীব কাপুর। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি রোহিণী রানা। তাহলে রোহিণী রানা রচিত মেমোরিজ অন অন এ প্ল্যাটার মাই ফিউশন কুক, এটি একটি রান্নার বই। বইটিতে খাবারের সঙ্গে স্মৃতি এবং বিভিন্ন খাবারের ধারার সংমিশ্রণকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ফিউশন
কাজীদের ধারণাকে কেন্দ্র করে বইটি তৈরি। কর্ণাটক সরকারের সন্ধ্যা কিরণ প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত? কৃষি ঋণ, বয়স্কদের পেনশন, ক্যাশলেস স্বাস্থ্য বীমা, অপশন ডি হচ্ছে বিনামূল্যে শিক্ষা। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি, ক্যাশলেস স্বাস্থ্য বীমা। কর্ণাটক সরকার সন্ধ্যা কিরণ নামে একটি ক্যাশলেস স্বাস্থ্য বীমা প্রকল্পের চালু করেছে। এর মাধ্যমে 70 বছরের কম বয়সী যোগ্য বাসিন্দারা সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুযোগ পাবেন। এর লক্ষ্য হলো সাধারণ মানুষের চিকিৎসার খরচের চাপ কমানো এবং সহজে স্বাস্থ্য পরিষেবা যাতে পাওয়া যায় তার ক্ষেত্রে সুযোগ বাড়ানো। রাশিয়া প্রথমবারের মতো কোন দেশে গ্যাসোলিন আমদানি করেছে? কোন দেশ থেকে গ্যাসোলিন আমদানি করছে বা করেছে? অপশন এ সৌদি আরব, ইউএই, অপশন বি, অপশন সি চীন, অপশন ডি ভারতবর্ষ। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, ভারত। কারণ রাশিয়া যে দেশ নিজেই বিশ্বের অন্যতম বড় জ্বালানির উৎপাদক, প্রথমবারের মতো ভারত থেকে গ্যাসোলিন আমদানি করেছে। এই ঘটনা ভারতীয় পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের আন্তর্জাতিক বাজারের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরা হলো। সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ঐতিহাসিকবিদ এবং অধ্যাপক তার নাম কি? অপশন এ রামচন্দ্র গুহ, অপশন বি বিপান চন্দ্র, অপশন সি সুমিত সরকার, অপশন ডি ইরফান হাবিব। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, সুমিত সরকার। বিশিষ্ট ইতিহাসবিদ এবং অধ্যাপক সুমিত সরকার সম্প্রতি প্রয়াত হয়েছেন। আধুনিক ভারতীয় ইতিহাস নিয়ে তার গবেষণা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি ভারতীয় জাতীয়তাবাদ, ঔপনিবেশিক শাসন এবং স্বাধীনতা আন্দোলন নিয়ে উল্লেখযোগ্যভাবে কাজ করেছেন। ভারতীয় বাণিজ্য উৎসব 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, নয়াদিল্লি। তাহলে উত্তর হবে অপশন ডি, নয়াদিল্লি। তাহলে ভারতীয় বাণিজ্য উৎসব 2026 নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই ধরনের বাণিজ্যিক উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ভারতীয় পণ্য, শিল্প এবং ব্যবসায়িক সম্ভাবনাকে তুলে ধরা এবং দেশীয় ব্যবসা এবং বাজারের সম্প্রসার ঘটানো। ভিয়েতনামের ভিয়েন স্পেস তাদের 2027 সালের উপগ্রহ উৎক্ষেপণের জন্য কোন সংস্থার সঙ্গে চুক্তি করেছে? অপশন এ ইসরো, অপশন বি নাসা, অপশন সি ব্লু অরিজিন, অপশন ডি স্পেস এক্স। উত্তর হচ্ছে অপশন ডি, স্পেস এক্স। ভিয়েতনামের ভিয়েন স্পেস তাদের 2027 সালের উপগ্রহ উৎক্ষেপণের জন্য স্পেস এক্স এর সঙ্গে চুক্তি করেছে। এর মাধ্যমে ভিয়েতনামের মহাকাশ গবেষণা এবং উপগ্রহের প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। 2026 কানাডিয়ান ওপেন পুরুষ একক শিরোপা কে জিতেছে? অপশন এ কার্লোস আলকারাজ, অপশন বি জ্যানিক সিনার, অপশন সি বেন সেল্টন, অপশন ডি নোভাক জোকোভিচ। উত্তর হচ্ছে অপশন সি, বেন সেল্টন। তাহলে আমেরিকার তরুণ টেনিস তারকা বেন সেল্টন 2026 সালের কানাডিয়ান ওপেনের পুরুষ একক বিভাগে শিরোপা জিতেছেন। এই সাফল্যের জন্য তাকে এটিপি ট্যুরে নিজের অবস্থানকে আরো শক্তিশালী হতে সাহায্য করবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।